আবহমান আমাদের এই গ্রাম বাংলা কতটা সুন্দর হতে পারে তা আমরা বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সীমান্ত এলাকার পাহাড়ি স্থানগুলো আমরা দেখব। আমরা আমাদের সেই শহরের চার দেয়ালের মধ্যে বন্দী থেকে আমরা হয়তো বিশ্বের বিভিন্ন স্থান সম্পর্কে জেনেছি, ইউটিউবে আমরা পৃথিবীর বিভিন্ন স্থান দেখেছি, কিন্তু আমাদের এই বাংলাদেশটা কতটা সুন্দর হতে পারে সেটা আমাদের দেখা হয়ে ওঠে নাই। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বহুদিন পরে বহু ক্রোশ তোরে দেখতে গিয়েছি পাহাড় নদী সিন্ধু, গড় হইতে বাহির হইয়া দুই পা ফেলিয়া দেখা হয় নাই দেখা হয় নাই একটি ধানের শীষে একটি শিশির বিন্দু। অর্থাৎ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে আমাদের খুব বাড়ির কাছেই রয়েছে অনেক সৌন্দর্য, কিন্তু সেই সৌন্দর্যকে আমরা দেখি নাই, দেখেছি পৃথিবীর অনেক দূর দূরান্তের সৌন্দর্যকে। তো ঠিক তেমনি আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তির সাথে সহমত ব্যক্ত করে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম একটি ডিস্ট্রিক্ট নেত্রকোনার সুসুং দুর্গাপুরের এই স্থানটিতে। এই স্থানটি ইতিপূর্বে আমরা দেখেছি যে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের মধ্যে দ্য আনসিন বিউটি অফ বাংলাদেশ নামের যেই প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে, সেই প্রতিবেদনে যে স্থানটির কথা উল্লেখ করেছে অর্থাৎ চীনামাটির পাহাড়, এটি হলো সেই চীনামাটির পাহাড়। এখানে শুধু চীনামাটির পাহাড়ই নয়, চীনামাটির পাহাড়ের সাথেও রয়েছে ইতিহাস ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট সুসুং রাজার বাড়ি। তো সুসুং রাজার বাড়িটাতে আমরা আপনাদেরকে আরও কিছুক্ষণ পরে নিয়ে যাব। সুসুং দুর্গাপুরের এই সুসুং রাজার যার নাম অনুসারেই এই এলাকাটির নাম হয়েছে সুসুং দুর্গাপুর। তো এখন আমি আপনাদেরকে এই পাহাড়টাকে আরো কাছ থেকে দেখালে কেমন দেখা যায় সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল চীনামাটি পাহাড়টার একদম দেয়ালের গাত্রটিতে। আসুন আমার সাথে। এখানে প্রতিদিন ভ্রমণ করতে আসেন ইউনিভার্সিটি এবং বিভিন্ন কিন্ডারগার্টেনের অনেক ছাত্রছাত্রী, সেই সাথে বিভিন্ন ব্যবসায়ী, অর্থাৎ সর্বশ্রেণীর মানুষ যারাই ভ্রমণপ্রিয় তারাই প্রকৃতির অপরিসীম সৌন্দর্য টানে এইখানে তারা ছুটে আসেন, যেমনভাবে আজ আমরা এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানগুলো কতটা বিশাল হতে পারে সেটা একটু আগেও হয়তো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো সেই জন্যে নিয়ে আসলাম এই পাহাড়ের এই গাত্রটিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কোনো শিল্পী তৈরি করা, নিপুণ হাত দিয়ে, সুদক্ষ হাত দিয়ে তৈরি করা এই স্থানগুলো কিন্তু না, এই প্রত্যেকটা ভাজে বাজের এই সৌন্দর্যটাই প্রকৃতিগতভাবেই হয়েছে। এখানে শত শত হাজার হাজার বছর ধরে নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা এই স্থানগুলোতে অনেক বৃষ্টিপাত এবং অনেক ঝড় তুফান সমস্ত কিছুকে সহ্য করতে গিয়ে এই স্থানটির আজ এই অবস্থা হয়েছে। তারপরে ভালো এই স্থানটির সৌন্দর্য দিন দিন বেড়ে চলেছে। এখন আমার এই মুহূর্তে আমার প্রিয় কবি বিদ্রোহী কবি নজরুলের একটি গান খুব মনে পড়ছে। সেই গানটা হলো, এই রাঙ্গা মাটির পথ এলো মাদল বাজে বাজে বাসে বাসি,
বাসি বাজে বুকের মাঝেলো, মন নাহি রয় কাজেলো, মন হলো উদাসী ও প্রাণ হলো উদাসী। যদিও এই স্থানটা রাঙ্গামাটি নয়, কিন্তু এই যে পাহাড়ের যে ভাঁজ, এই ভাঁজগুলো এবং এই সৌন্দর্যটা অনেকটাই রাঙ্গামাটির পাহাড়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো এই স্থানটি আপনি না আসলে এবং এইভাবে শুধু ভিডিওতে দেখে বা ইউটিউবে দেখে আপনারা বুঝতেই পারবেন না যে প্রকৃতপক্ষে এই স্থানটি কত সুন্দর। এখানে প্রতিদিন এত মানুষের সমাগম হয়ে থাকে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এত মানুষ এখানে দেখতে আসে যে আপনি কল্পনাই করতে পারবেন না। আজকে আমরা যে স্থানটিতে এসেছি, এই স্থানটি অত্যন্ত দুর্গম, অত্যন্ত বিপদ সংকুল এই স্থানটি। তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আপনারা সবুজ বাংলার ভ্রমণ প্রতিবেদনটি দেখার জন্য অপেক্ষায় থাকেন এবং বিভিন্ন সময়ে আপনাদের সন্তুষ্টির কথা এবং আরও বেশি বেশি ভ্রমণ প্রতিবেদন দেখানোর জন্য অনুরোধ করেছেন, তো সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের এই সবুজ বাংলা টিভির সিআইপি জেমি শেখকে। কারণ তিনি, আমি জেমি ভাইকে যতবারই বলেছি যে অমুক ওই স্থানটিতে যাব, তখনই তিনি তার অনেক ব্যস্ততা থেকে পাশ কাটিয়েও অবশেষে সাথে এসেছেন এবং মানুষের আগ্রহ, উদ্দীপনা এবং প্রয়োজনটাকে তিনি প্রতিবার একদম হৃদয় থেকে অনুভব করেছেন। আর সেই জন্যেই আমার পক্ষে সম্ভব হয়েছে এই ভ্রমণ প্রতিবেদনগুলো তৈরি করা। তো দেখুন, এই স্থানটি কিছুক্ষণ আগেও হয়তো আপনারা বুঝতে পারেন নাই যে স্থানটা এতটা উঁচুতে রয়েছে। তো এখানের একটু সময় কাটানোটা আপনাদের জন্য আপনাদের জীবনের একেবারে ভালো লাগা কিছুটা সময়, মধুময় স্মৃতি হয়ে আপনাকে সঙ্গ দিবে চিরটাকাল। এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে পাহাড়ের উপরে যে করে বাতাস, আর এইখানে স্বচ্ছ পানির যে জলধারা, আর প্রকৃতির এইখানে এই যে বিশাল বিস্তৃত ধানের ক্ষেত, সব মিলিয়ে এই প্রকৃতির স্থানটি যে কতটা সুন্দর, আপনি যতক্ষণ পর্যন্ত না এইখানে বাস্তবে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না। আর সেই সাথে ওই যে স্থানগুলো দেখছেন, এই স্থানগুলো কতটা উঁচু হতে পারে এটা আপনি এখন বুঝতেই পারবেন না। আর সেই উঁচু স্থানটাকে দেখানোর জন্যেই আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। এখানের এই যে এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই, টিকিটের প্রয়োজনও নেই, কারণ এই স্থানটি এত বিশাল বিস্তৃত যে এইখানের এই গ্রামটিতে, এই বিপিনগঞ্জ গ্রামটিতে রয়েছে সারি সারি পাহাড়। এখানের এই অবাধ বিস্তৃত এই স্থানটি, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়ের ভাজে ভাজে এই যে ফুল গাছ, তারপরে বিভিন্ন ঔষধি গাছ, সব মিলিয়ে এই স্থানটি আপনাকে এইখানে আসার পরে আপনার আসার সমস্ত ক্লান্তি, সমস্ত ভ্রমণ জীবন জটিলতা এখানে নিমিষেই আপনাকে ধুয়ে মুছে সাফ করে দেবে। আমরা ইতিপূর্বে অনেক সময় বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি বা আমাদের পাঠ্য বইয়ের মধ্যেও পড়েছি যে বাংলাদেশের পাহাড়গুলোতে জুম চাষ হয়ে থাকে। আপনারা এই যে স্থানগুলো দেখছেন, এই স্থানগুলোতেও যখন বর্ষাকাল আসবে, বিশেষ করে মধ্য বর্ষায় এই স্থানগুলোতে জুম চাষ হয়ে থাকে। তো এইখানে এই যে আঁকা বাঁকা মিঠু পথ আর পাহাড় সব মিলিয়ে অপরূপ সাজে সজ্জিত সুন্দর এই স্থানটি আপনার ভ্রমণ তৃষ্ণাকে বাড়িয়ে দেবে আরও অনেক গুণ বেশি করে। এখানের এই আঁকা বাঁকা উঁচু নিচু এই পাহাড়টিতে প্রতিদিন ভ্রমণ করতে যারা আসেন তাদেরই একজনকে ভাইকে পেলাম। ভাইয়ের কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম রানা। জাহাঙ্গীর আলম, আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্টে? নরসিংদী। নরসিংদী। আমরা দেখতে পাচ্ছি যে সেই সুদূর নরসিংদী থেকে এই নেত্রকোনা সুসং দুর্গ পরে আসা এই ভাইয়ের সাথে আলাপ হলো।
ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনি যে এইখানে আসছেন, এই স্থানটি আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। সব মিলে আপনার কাছে হ্যাঁ, এখানে অনেক সুন্দর প্রকৃতি, এক হ্যাঁ, কথায় মনোরম পরিবেশ, সীমান্তবর্তী এলাকা, সব মিলে পরিবেশটা খুব ভালো। খুবই উপভোগ্য হয়েছে। হ্যাঁ, তারপরে নীল পানি। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে এইখানে যে সমস্ত ভ্রমণপ্রিয় মানুষ যারা আসে, দর্শনার্থী আসে, তারা এইখানে এসে তাদের একদম মনকে প্রফুল্ল করে এবং মন ভরা তৃপ্তি নিয়ে এখান থেকে তারা বিদায় নেয়। বিশাল দুস্থ প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা এই যে চীনামাটির পাহাড়, এই চীনামাটির পাহাড়ে যখন এক বিকালে আপনি আসবেন, যখন এই পাহাড়ের গাত্রগুলোর সাথে আপনার যোগাযোগ হবে, হৃদয়ের যখন যোগাযোগ হবে আপনার সুদূর কোনো অতীত বা দূর কোনো ভবিষ্যতের সময়গুলো, তখন আপনার কাছে কতটা ভালো লাগবে তা আপনি বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি এই স্থানটিতে আসবেন। এই স্থানটির অপরূপ শোভায় সজ্জিত এই সুন্দর যেন আপনারই অপেক্ষায় প্রতীক্ষিত। একদম স্বচ্ছ সুন্দর শুভ্র সাদা এই যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো কত যে শত বছর, কত যে হাজার বছরে বৃষ্টি, খরা, রোদ সহ্য করেছে তা আমরা হয়তো ভাবতেই পারবো না। আমি অনেক উঁচুতে উঠতে উঠতে অবশেষে ক্লান্ত হয়ে গেলাম। জেমি ভাই, আপনি আর একটু কষ্ট করেন। আমরা যারা আমাদের এই সবুজ বাংলার ভ্রমণ প্রতিবেদন দেখার জন্য বিভিন্ন সময় আমাদেরকে অনুরোধ করেছেন এবং আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে আমরা বাংলাদেশের অনেক অদেখা জিনিসগুলো আমাদের এই চ্যানেলে দেখিয়ে থাকি। আজকে আমি মনে করি আমাদের এই প্রতিবেদনটাও তাদের জন্য অত্যন্ত আমরা এখন এসেছি বাংলাদেশের নেত্রকোনা জেলার সুসুন্দরপুরের অন্তর্গত এই এলাকাটিতে আমরা এখন এই বাংলাদেশের একদম সীমান্তবর্তী এই স্থানটিতে এসেছি। এই স্থানটি রয়েছে বাংলাদেশের নেত্রকোনা জেলার সুসুন্দরপুরের 0 পয়েন্টের এই স্থানটিতে অনেকটা সুবিধা বঞ্চিত। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শিক্ষা প্রতিষ্ঠান, এই ব্রিজ স্কুল, এই ব্রিজ স্কুলটিরও এই বেহাল দশা। এই পাহাড়ি জনপদের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এই স্থানটি অত্যন্ত সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে উঠে গিয়েছে। এই পাহাড়ের এই রাস্তাটি দিয়ে আপনি যখন হাঁটবেন তখন আপনারা দেখতে পারবেন দুপাশে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষগুলো যারা বিভিন্ন সুবিধা বঞ্চিতভাবে এইখানে মানবতার জীবনযাপন করছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই স্থানটিতে যদিও
গর্দে করে দিল, কিছু করে নেই, সম্পূর্ণ নিজে নিজে করে দেওয়া। এই ঘর তো চিরজীবন থাকে না, এমনও থাকে না। তখন নিজে নিজে দুঃখ কষ্ট করে দিন মঞ্জুর করে কাজটা করে এখন যাপন করতেছে। আমরা কষ্ট আছি, দুঃখ হইতে আছি। কি হয় অসুবিধা হইলে কোথায় যান ডাক্তারের কাছে? ডাক্তারের কাছে ইয়া আছে, এই আমার ছোটো মোটো ডাক্তার আছে, তার কাছে যাই। তখন উনিরা দুর্গাপুর, বিরিশ্রী, শিবগঞ্জ দেয়া, ওরা সব কিছু করে। অত ছোটো মোটো এলাকার বাচ্চার ডাক্তার আছে, তো এখন তো অতটুকু নিজে দৌড়তে হয় না। আর যদি না পারি তখন আমরা যাইতে হয় দুর্গাপুর নাই বিরিশ্রী। আমরা দেখতে পাচ্ছি যে এই পাহাড়ি জনপদে মানুষগুলো অত্যন্ত কষ্ট করে, তারা অত্যন্ত কষ্ট সহিষ্ণু মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রায় 70-80 বছর বয়সের একজন মা, তিনি কতটা কষ্ট করে, আমি দেখলাম যে সেই অনেক দূর থেকে পাহাড়ের উঁচু নিচু চড়াই উতরাই পার হয়ে তিনি এখন পর্যন্ত তিনি বাড়ি পৌঁছতে পারেন নাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে তিনি অনেক ওই ওজন জিনিসের ঝালি নিয়ে তিনি চলে যাচ্ছেন, এবং তিনি জীবনের এই বয়সেও তিনি কতটা কষ্ট করছেন। কষ্ট করে খাই, গরিব মানুষ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমাদের মেয়ে একজন, ছেলে দুজন। ছেলেরা কোথায় থাকে? ছেলেরা তো বিয়ে হয়ে গেছে, জামাই গেছে। ও আচ্ছা, ছেলেরা বিয়ে করে ফেলে কোথায় চলে যায়? তারা কি বউয়ের বাড়িতে চলে যায় নাকি? শ্বশুর বাড়ি। ও শ্বশুর বাড়িতে চলে যাওয়া লাগে না? মানে আপনাদের ধর্মে এটা আর কি নিয়ম। আর মেয়েরা? মেয়ে তো ঘুরে। ও মেয়ের কি বিয়ে দিছেন? হ্যাঁ। ও তারপর এই মেয়ের জামাই কি আপনাদের বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, পাহাড়ি এই দুর্গম জনপদে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্থানটা অত্যন্ত সুন্দর, এই মাটির ঘর। এখানে তারা সত্যি করতে তাদের জীবন চলে যায়। যখন বিয়ে হওয়ার পরে ছেলেরা চলে যায় শ্বশুর বাড়ি, আর মেয়েরা থেকে যায় বাপের বাড়ি। আমরা এতক্ষণ আপনাদেরকে নেত্রকোনার শুশুং দুর্গাপুরের বিপিনগঞ্জের এই যে চীনামাটির পাহাড়টা দেখালাম। এরপরে আমাদের প্রতিবেদনের বিষয় হলো শুশুং রাজার বাড়ি, যার নাম অনুসারে এই স্থানটির নাম হয়েছে শুশুং দুর্গাপুর।